ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, এদুয়ার্দো কামাভিঙ্গা, ফিল ফোডেন, ডিন হুইসেন, জোয়াও পেদ্রো কিংবা কোল পালমার। বিশ্বকাপের চূড়ান্ত দলে জায়গা হয়নি তাদের। তাই অনেকের কাছেই মনে হতে পারে বিশ্বকাপ জয়ের স্বপ্নও বুঝি এখানেই শেষ। কিন্তু ফুটবল ইতিহাস বলছে ভিন্ন কথা। এর আগেও এমন অনেক ফুটবলার ছিলেন যারা প্রথমে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাননি, অথচ কয়েক সপ্তাহ পরই গলায় ঝুলিয়েছেন বিশ্ব চ্যাম্পিয়নের মেডেল। চলুন ফিরে যাওয়া যাক 1994 সালের বিশ্বকাপে। ব্রাজিলের আলদাইর তখন চূড়ান্ত স্কোয়াডেই ছিলেন না। বিশ্বকাপে যাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন তিনি। হঠাৎ একদিন ফোন আসে, মোজের চোট পেয়েছেন, দলে দরকার একজন নতুন ডিফেন্ডার। এই ফোনটা তার এতটাই অবিশ্বাস্য মনে হয়েছিল যে প্রথমে তিনি খবরটাকে গুজব ভেবে ফোনই কেটে দিয়েছিলেন, কিন্তু সেটি সত্যি ছিল। এরপর আরেক ডিফেন্ডার রিকার্দো রোচা চোটে পড়লে মাঠে নামার সুযোগ পান আলদাইর, আর সেই সুযোগটা এমনভাবে কাজে লাগান যে বাকি টুর্নামেন্টের প্রতিটি মিনিট খেলেন তিনি। শেষ পর্যন্ত বিশ্বকাপ জেতে ব্রাজিল। যে খেলোয়াড়ের নাম শুরুতে স্কোয়াডেই ছিল না, তিনিই হয়ে যান শিরোপা জয়ের অন্যতম নায়ক। 8 বছর পর 2002 বিশ্বকাপে আরও নাটকীয় এক ঘটনা ঘটে। বিশ্বকাপ শুরুর দিন ব্রাজিল অধিনায়ক এমারসন অনুশীলনে কাঁধে চোট পান। হাজার হাজার কিলোমিটার দূরে ছুটিতে ছিলেন রিকার্দিনহো। তিনি ভাবতেই পারেননি ডাক আসতে পারে। ফোন বন্ধ করে গির্জায় চলে গিয়েছিলেন। ভাগ্য ভালো, তার স্ত্রী ফোনটা ধরেছিলেন। সেই ফোনই বদলে দেয় সবকিছু। দীর্ঘ ভ্রমণ শেষে বিশ্বকাপ দলে যোগ দেন রিকার্দিনহো, আর কয়েক সপ্তাহ পরই তিনিও বিশ্ব চ্যাম্পিয়ন। 2014 সালে একই গল্প জার্মানির শিবিরে। চূড়ান্ত দল থেকে বাদ পড়েছিলেন শকদ্রান মুস্তাফি। বিশ্বকাপ দেখা ছাড়া আর কোনো পরিকল্পনা ছিল না তার, কিন্তু মার্কো রয়েসের চোট সবকিছু বদলে দেয়। শেষ মুহূর্তে ডাক পান মুস্তাফি। বিশ্বকাপে খেলেন 3টি ম্যাচ, আর মানাকানায় বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরেন জার্মানির জার্সিতে। সবচেয়ে সাম্প্রতিক উদাহরণ 2022 কাতার বিশ্বকাপ। প্রথমে আর্জেন্টিনার দলে ছিলেন না থিয়াগো আলমাদা। চূড়ান্ত স্কোয়াড ঘোষণার পরও তার নাম নিয়ে কোনো আলোচনা ছিল না, কিন্তু একের পর এক চোট আর্জেন্টিনার পরিকল্পনা বদলে দেয়। সুযোগ আসে আলমাদার, তিনি বিশ্বকাপে খেলেন, আর শেষ পর্যন্ত লিওনেল মেসির সঙ্গে বিশ্ব চ্যাম্পিয়নও হন। তাই ট্রেন্ট, কামাভিঙ্গা, ফোডেন, পালমার কিংবা অন্য যাদের নাম স্কোয়াডে নেই, তাদের জন্য দরজা এখনও পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। কারণ বিশ্বকাপের ইতিহাস বারবার দেখিয়েছে, কখনো কখনো একটি ফোন কলই একজন বাদ পড়া ফুটবলারকে বিশ্ব চ্যাম্পিয়নে পরিণত করতে পারে।